হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খানিফ তেবুসরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রথমবার চেষ্টা করে বানিয়ে ফেললাম চুলা চায়ের কাপে নরম তুলতুলে কাপকেক, তাও মাত্র একটি ডিম দিয়ে। কেকটা এত স্পঞ্জি আর খেতে এতটা সুস্বাদু হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কাপকেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। অবশ্যই ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বের করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। ডিম আর চিনি ভালো করে বিট করে নেব। আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করতে পারেন। যতক্ষণ পর্যন্ত মিশ্রণের কালার চেঞ্জ হয়ে এরকম না হবে ততক্ষণ বিট করবেন। আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করলে 8 থেকে 10 মিনিট সময় লাগে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। সাথে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ নর্মাল রান্নার সয়াবিন তেল। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেন ডিমের এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আবার 30 সেকেন্ডের মতো বিট করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এ পর্যায়ে চালনিতে নিয়ে নিব 3/4 কাপ পরিমাণ ময়দা, সাথে 1 চা চামচ বেকিং পাউডার। আবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশ্রণের সাথে মিশিয়ে নিব। একসাথে মিশালে দলা পেকে যেতে পারে, তাই অল্প অল্প করে মিশাবেন। এই কাপকেকগুলো আমি তৈরি করেছি চায়ের কাপে, তাই চায়ের কাপে মিশ্রণ ঢালার আগে কাপগুলোতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করলে কেকগুলো মোল্ড আউট করতে সহজ হবে। এবার কাপের অর্ধেক সমান করে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। এবার কেকগুলো বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে গরম করে নিব 5 মিনিটের মতন। তবে কাপগুলো বসানোর আগে চুলার হিট একদম লো করে দিবেন। কাপগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা বন্ধ করে দিবেন। 10 মিনিট পর চেক করতে এলাম আমার কেকগুলো ফুলছে কিনা। আপনারা দেখতেই পারছেন। ভালো করে বেক হওয়ার জন্য আরও 15 থেকে 20 মিনিট রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখব। টুথপিকে কেক লেগে গেলে বুঝবেন আপনার কেকটা এখনও ভালো করে বেক হয়নি। সম্পূর্ণ কেক বেক হতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে নেব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আপনার বাচ্চাকে বাইরের কেক না খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেই করে তৈরি করে খাওয়াতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।